প্রতিদিন, শুনেন আমার দিকে তাকান, একেবারে মজার জায়গায় চলে আসছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এরা প্রতিদিন এই ইয়াজুজ মাহুজ প্রতিদিন এই দেয়াল এরকম খুঁড়ে, তাদের নখ দিয়ে খুঁড়ে বা বিভিন্ন জিনিস দিয়ে চেষ্টা করে খুঁড়ে 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 তারা একদম লাস্ট পর্যায়ে আসে, মানে আর একটু পরে একটু কাজ করলেই দেয়ালটা ছিদ্র করে ফেলতো। কিন্তু এরা অলস, একদম শেষ পর্যায়ে এসে প্রতিদিন, আজকেও তারা এই কাম করতেছে, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে বলে না থাক, বাকিটা আগামীকাল করব। পরের দিন সকালে এসে দেখে এটা আবার দেয়াল আগের জায়গায় চলে গেছে। কিন্তু একদিন তাদের জবান দিয়ে মুখ দিয়ে ভুল ক্রমে ইনশাল্লাহ বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? তারা দেয়ালটা খুঁড়ে খুঁড়ে শেষ পর্যায়ে এসে তাদের মধ্যে কেউ একজন বলে ফেলবে আজকে বন্ধ করো, আগামীকাল বাকিটা করবো ইনশাআল্লাহ। যেদিন জবান দিয়ে ভুল ক্রমে ইনশাআল্লাহ বের হবে, তারপরেই এই প্রাচীর ভেদ করে এই অসভ্য বর্বর হায়নার জাতি ইয়াজুজ মাজুজ আবারও পাহাড় বেয়ে বেয়ে উঁচু উঁচু জায়গা থেকে আসবে, যেটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলছেন উঁচু উঁচু ভূমি থেকে এই ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী একদিন প্রাচীর খুঁড়ে প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে দুনিয়াতে নেমে আসবে। আপনারা বলতে পারেন হুজুর এটা কোন সময় এরা আসবে? শুনতেছেন আপনারা? কোন সময় আসবে এবার শুনেন। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এটা সেই সময় হবে যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাকে যখন পাঠাবেন। দাজ্জাল কিন্তু পৃথিবীতে আসবে, আর দাজ্জাল আসার যত রকমের আলামত, সব রকমের আলামত কিন্তু পৃথিবীতে প্রকাশিত হয়ে গিয়েছে। দাজ্জাল যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ হয়ে যেতে পারে। দাজ্জাল আত্মপ্রকাশ করে যখন মক্কা মদিনা ব্যতীত গোটা দুনিয়ায় তার তাণ্ডব লীলা চালাবে। দাজ্জালকে অসাধারণ কিছু ক্ষমতা দেওয়া হবে, আর দাজ্জাল গোটা দুনিয়া সফর করে এই কানা দাজ্জাল মানুষের ঈমান হরণের কাজে লিপ্ত থাকবে। দাজ্জালের তাণ্ডবে যখন গোটা পৃথিবীর মুসলমানেরা দিশেহারা হয়ে যাবে, দাজ্জালের তাণ্ডব লীলায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে হয়রান হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। একজন পয়গাম্বার, তার এখনো মরণ হয় নাই। সেই পয়গাম্বারের নাম হলো, খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন ঈসা। কিভাবে তিনি ঈসা ছিলেন শুনেন। তারা এসেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, চারপাশ ঘিরে রেখেছিল, ঘরের চতুর্পাশ ঘিরে রাখলো। এমন সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় ফেললেন। তারা যখন ঘরের ভেতরে ঢুকলো, তাদেরই মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিলেন কে? আল্লাহর জন্য এটা কঠিন না সহজ। এবার তারা তাকে ধরলো, ধরে বললো এই তো ঈসা, এরে ধরো। সে কয় আমি ঈসা না, আমি ঈসা। তারা বলে না তুই ঈসা। এবার তাকে ধরলো, ধরার পরে শুলে চড়িয়ে তারা হত্যা করলো। এবার বলেন তো যারা তাকে শুলে চড়িয়ে হত্যা করলো ওইটা কি আসলে ঈসা না মিসা? জোরে বলেন ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল এসে যখন গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে, তখন মুসলমানদের মুক্তির জন্য আর দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময়, নামাজের জামাতের ঠিক আগ মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মধ্যে অবতরণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন, আপনি আসেন, ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি ইমামতি করেন। নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সাথে নিয়ে বক্তব্য দিবেন, বলবেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। সবাই প্রস্তুতি নিয়ে নেন, সবাই প্রস্তুতি গ্রহণ করবে। ওইদিকে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে আসবে। মনে রাখবেন হাদিস শরীফে এসেছে দাজ্জালের সাথী যারা হবে তারা হলো ইহুদি। জোরে বলেন তারা কি? দাজ্জালের সঙ্গী সাথী হবে ইহুদি। এই জন্য আমি বলি ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান, এরা হলো দাজ্জালের রুহানি সন্তান। দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে এসে দেখবে তার জমদূত হয়ে ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন। ঈসা আলাইহিস সালামকে দেখার পরে লবণ যেমন গলে যায়, দাজ্জালও তেমন গলে যাওয়ার মতো ভয় ভীতিতে এমন পরিস্থিতিতে পড়ে যাবে, দৌড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তাকে গিয়ে ফিলিস্তিনের বাবেলুদে ধরবেন, ধরে ওই জায়গায় তাকে হত্যা করবেন। আল্লাহু আকবার। দাজ্জালও শেষ হবে। দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী এবং তার চেলা চামুন্ডা যারা আছে সবাই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে দাজ্জালকে কতল করার পরে। এরপরে কিছুদিন পরে আরেকটা জাতি পৃথিবীতে এসে তাণ্ডব চালাবে। শুনে নেবার মুসলিম শরীফের হাদিস, যখন দাজ্জালকে কতল করে ফেলা হবে আল্লাহ তাআলা তখন একদিন ঈসা আলাইহিস সালামকে বলবেন